বাজারে কিন্তু এখন কচি সজনে ডাঁটা এসে গেছে। আর এখন সিজন পরিবর্তনের সময় কিন্তু সজনে ডাঁটা খেতে ভীষণ ভালো লাগবে। আর আজকে এমনই একটা রেসিপি শেয়ার করব, কচি সজনে ডাঁটা, যা গরম গরম ভাত থাকলে আর কিচ্ছু লাগবে না। ডাঁটা মাখিয়ে কিন্তু সব ভাত শেষ হয়ে যাবে। একদম কচি সজনে ডাঁটা নেব। ডাঁটা তো এখন 12 মাসই পাওয়া যায়, তবে সে ডাঁটা কিন্তু এখন ভালো লাগবে না। এখন যে একদম কচি ডাঁটা উঠেছে, ওই ডাঁটাই একদম টকটকে সবুজ সবুজ, কি সুন্দর একটা গন্ধ বেরোয়। তো ছাল ছাড়ানোর কোনো দরকারই লাগবে না, শুধু এমনি কেটে দিলেই হয়ে যাবে। খুব বেশি বড় বড় নয়, একদম মিডিয়াম সাইজের কাটতে হবে। তো এই সময় কচি ডাঁটার কিন্তু এই রান্নাটাই সবথেকে বেশি ভালো লাগবে। ঝোলও ভালো লাগবে না। আজকে কিন্তু একদম বাড়িতে যেমনই বানাই তো ওইভাবেই বানাবো, একদম ঘরোয়াভাবে বানাবো। ডাঁটা যারা খেতে ভালোবাসে তাদের কাছে কিন্তু এই রান্নাটা সবথেকে বেশি ভালো লাগবে। সত্যি বলছি, বসন্ত আসার আগে কিন্তু এখন এই কচি সজনে ডাঁটার কিন্তু ভীষণ টেস্ট হয়। আর ডাঁটাগুলো কিন্তু কেটে সামান্য লবণ জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। তো এবার কালো সর্ষে বাটা নিয়েছি, বেশ অনেকটাই নিতে হবে কিন্তু এই রান্নাটার জন্য। তো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিচ্ছি। তো কাঁচা লঙ্কাগুলোকে একদম মাঝ বরাবর কেটে দেবো। তো কাঁচা লঙ্কা দিয়ে ডাঁটার সাথে গরম গরম ভাতে মাখিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার তো ভীষণই ভালো লাগে। কচি সজনে ডাঁটার এই রান্নাটাতে অনেকে আবার আলু কেটেও দেয়, আলু সরু করে। তবে আমার মনে হয় কি, কচি ডাঁটার এই রান্নাটাই সবথেকে বেশি খেতে ভালো লাগে। সর্ষের তেল দিয়ে এবার কালো জিরে দিয়েছি। তো দিলাম 5 ফোড়ন হিসেবে কালো জিরেই দিয়েছি। এবার ডাঁটাটাকে দিয়ে নেড়ে চেড়ে ওর সাথে একটা গোটা পেঁয়াজ আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, তো একদম ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে এলে দিচ্ছি কালো সর্ষে ছাঁকুনিতে ছেঁকে দিয়েছি, দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ। তো ডাঁটাগুলো সেদ্ধ হয়ে এলে কেটে রাখা যে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, তো ওটাকে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। একদম কচি ডাঁটা, সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। ডাঁটার এই রান্নাটা একবার বানিও। চিংড়ি মাছ দিলে তো কোনো কথাই নেই, টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। কচি ডাঁটার এই রান্না সবথেকে ভীষণ প্রিয়। জানি সবার প্রিয় ডাঁটা এই সময়, তবে কচি ডাঁটা দিয়ে এই রান্নাটা সবথেকে বেশি ভালো লাগে।